পশ্চিমবঙ্গের 100 জন মানুষের মধ্যে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানুক ওনারা কি কাজ করেন। 3টে বুথে এজেন্ট দেওয়া তো দূরের কথা, আমি সেখানে যেতেই পারি না। যে কোনো কারণে ওনারা অন্য দল ছেড়ে এখানে এসেছে। কেন ছেড়েছে সেটা আমার বিচার্য বিষয় নয়, সেই দিনকেই বুঝে যেতে পারবে এনসিপিআই দলটা কি, এর উদ্দেশ্যটা কি। নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী। ওয়ান মিডিয়া এন্টারটেইনমেন্টের এই চ্যানেলে আজকের পডকাস্টে আপনাদের প্রত্যেককে জানাই সাদর অভ্যর্থনা। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনসিপিআই। এই নামটা আমরা প্রায়শই আজকাল শুনছি। এনসিপিআই একটা দল, যে দলে গিয়ে 20 জন টিএমসির সাংসদ তারা টিএমসি থেকে বেরিয়ে এসে এই দলটাতে জয়েন করেছেন। আমরা অনেকেই জানতে চাইছি এই দলটা আসলে আগে থেকে ছিল কি না, এরা কতদিনে পুরনো, তাদের ফিলসফি কি, তারা কি করতে চেয়েছিলেন, কিভাবে এই দলটার প্রতিষ্ঠা হলো, ইত্যাদি ইত্যাদি। আর আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি অন্যতম একজন ফাউন্ডার মেম্বার এই দলের, যার নাম শ্রীযুক্ত সাবির সানা মহাশয়। আপনাকে এই পডকাস্টে, আজকের পডকাস্টে ওয়ান মিডিয়া এন্টারটেইনমেন্টের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আর আমাদের প্রশ্ন প্রথম যেটা থাকবে সাবির সানা মহাশয়ের কাছে, যে এই দলটা এনসিপিআই, এর নাম আমরা এর আগে সেভাবে শুনিনি, অনেকেই আমরা শুনিনি, জানি না এই সম্পর্কে। কিন্তু এই দলটা ভীষণভাবে আজকের দিনের চর্চার একটা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এনডিএর সমর্থন, এনডিএতে থেকে বা এনডিএকে সমর্থন জানাচ্ছে এরকম সম্ভবত ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট দলটার নাম হচ্ছে এনসিপিআই। এই দলটা, আপনি একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, আপনি আমাদেরকে জানান এই দলটা কিভাবে সৃষ্টি হলো, এই দলটা কেন সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো, এর ফিলসফি কি, আপনারা কি করতে চাইছেন ইত্যাদি বিষয়। আপনাকেও সুপ্রিয়দা ধন্যবাদ, এবং আপনার মিডিয়া ওয়ান মিডিয়া এন্টারটেইনমেন্টকে এনসিপিআই দলের পক্ষ হইতে অনেক অনেক ধন্যবাদ। আমরা মার্কেটে অনেক শুনেছি আপনাদের সুনাম, হয়তো আমার প্রথম আসা। আপনারা অনেক ভালো ভালো কাজ করেন এই মিডিয়া ছাড়াও। তো এনসিপিআই দল এবং আমার ব্যক্তিগত উদ্যোগে ভগবানের কাছে আশীর্বাদ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনা করি এই মিডিয়াটি চ্যানেল যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। খুব ভালো লাগে এবং আমাকে এই জায়গায় বসার সুযোগ দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ পুরো মিডিয়াকে। হ্যাঁ, একটা বিষয় যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে একটি চর্চিত বিষয় হয়েছে, এনসিপিআই একটি রাজনৈতিক দল। প্রথমে বলি, আমার নাম সাবির সানা। এই দলের আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য। এই দলটি যারা বলছেন যে নতুন, আমরা এই প্রথম শুনছি, তিনাদের হয়তো কোনো কিছু ভাবনার বা চিন্তার বা আবেগে ওনারা এই কথাটা বলছে। কারণ এই দলটি ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছিল 2022 সালে, এবং 2022 সালে খানাকুল, হুগলি জেলার খানাকুল 1 নম্বর ব্লকের 26 নম্বর পঞ্চায়েত সমিতির সিটে এনসিপিআইয়ের প্রতিনিধি হিসাবে আমি কন্টেস্ট করেছিলাম এবং আমি 1300+ ভোট পেয়েছিলাম। পূর্বতন সরকারের আমলে কাউন্টিং এজেন্টের দিনে সেখানে আমরা ঢুকতে পারি না, সেই মোতাবেক হার স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। যাক, এনসিপিআইয়ের দলটি যে সম্পূর্ণ নতুন না, সেই বিষয়ে আশা করি আমি পরিষ্কার বোঝাতে পারলাম। এবং এনসিপিআই দলের প্রতিষ্ঠিতা হওয়ার আগে আমাদের সর্বভারতীয় সভানেত্রী যিনি আছেন সম্মানীয় শিউলি কুণ্ডু মহাশয়া এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তীয় কুণ্ডু মহাশয়, ইনাদের কাজ আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটু না বললে সেটা আমার মহাপাপ হবে, অন্যায় হবে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানুক ওনারা কি কাজ করেন। কেউ তো শুধু শুধু কোনো একটা রাজনৈতিক দল তৈরি করার ইচ্ছা প্রকাশ করে না। তো এই দল তৈরি করার পিছনে উদ্দেশ্য
সকলের জন্য খাদ্য, সকলের জন্য বস্ত্র, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য আইন যাতে সুপ্রতিষ্ঠিত হয়, সেটাই উদ্দেশ্য। এই 22 সালের আগে উত্তীয় কুণ্ড মহাশয় বা শিউলি কুণ্ড মহাশয়া এনারা কি করেছেন, এনারা অনেক গরিব পরিবার আছে তাদেরকে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছে নিজেদের উদ্যোগে। যিনি লেখাপড়া করতে পারছেন না, সমস্যা আটকে গেছেন, ওনাদের পাশে যথাসাধ্য সাহায্য করেছেন। অনেকে ঈদের সময়তেও মুসলিম ধর্মের মানুষকে কিছু সহযোগিতা করেন। এবং উত্তীয়বাবু প্রত্যেক বছর দুর্গা পূজার সময় মানুষদেরকে অনেক দুহাত ভরে সহযোগিতা করেন। এইসব ওনাদের উদ্দেশ্য। এবং ওনার উদ্দেশ্য একটা, আমি যতটুকু ওনার সঙ্গে গভীরভাবে মিশেছি, যে কোনো একটা পরিবার এমন একটা স্ট্রাকচার করে দেবো যেন নিজে নিজেই সে শ্রীবৃদ্ধি করতে পারে সাংসারিক জীবনে। এইটাই ওনার উদ্দেশ্য। যখন উনি নিজের উদ্যোগে এইগুলো কাজ করেছেন বা করছেন এখনও, রাজনৈতিক দল গঠন করার আগেই ওনার উদ্দেশ্য ছিল যে রাজনৈতিক দল একটা তৈরি করলে আমরা আরও ভালো মানুষের কাছাকাছি পৌঁছতে পারবো, ভালো ভালো কাজ করতে পারবো। ওনাদের উদ্দেশ্য এটা সৎ। আমি ওনার সঙ্গে বহুদিন ধরে মিশেছি এবং জানি। এখান পর্যন্ত উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারলাম। আবারও আমি আপামর অল ইন্ডিয়া এবং অল বেঙ্গলের সমস্ত মানুষকে এবং সাধারণ জনগণকে এবং বিভিন্ন নেতা নেতৃত্বদের কাছে অনুরোধ, আপনারা ভাববেন নিয়ে এই দলটা নতুন। ভারতবর্ষ সরকারের নির্বাচন কমিশন থেকে লিপিবদ্ধ হয়েছে 2022 সালে। আপনারা আগে জানুন, তারপরে আপনারা বলবেন। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে সকলেরই রাজনৈতিক করার অধিকার আছে, সেই মোতাবেক উনি করেছেন। দ্বিতীয় প্রশ্ন তো আমি আসতে চাই, আমাদের দলে 20 জন টিএমসিপি নামক দল থেকে যে সাংসদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ওনাদের সকলকেই আন্তরিকভাবে আমরা এনসিপিআই রাজনৈতিক দল থেকে অভ্যর্থনা জানাই এবং আমরা খুবই গর্বিত ওনারা যুক্ত হওয়াতে। আমাদের সংগঠন আগামী দিন আরও শ্রীবৃদ্ধি হবে। কারণ এতটুকু ভাবতে হবে, সম্মানীয় কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, সুপারস্টার দেব সহ 20 জন যে রাজনৈতিক নক্ষত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ ইনারা এক একজন এক একটি নক্ষত্র। যে কোনো কারণে ওনারা অন্য দল ছেড়ে এখানে এসেছে। কেন ছেড়েছে সেটা আমার বিচার্য বিষয় নয়। ওনারা আমাদের দলে যুক্ত হয়েছেন, আমরা খুব খুশি এবং এনসিপিআই এনডিএ সরকারের একটি শরিক হয়েছেন, এতেও আমরা খুব ভালো। কারণ ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ডবল ইঞ্জিন সরকার সার্বিক উন্নয়ন করবে এবং আমরা কেন্দ্রে এনডিএ জোট শরিক হয়েছি, এটাই আমাদের কাছে গর্ববোধ মনে হচ্ছে। তবে আগামী দিন আমাদের এই সংগঠন আরও শ্রীবৃদ্ধি হবে। বর্তমানে আমাদের সাংগঠনিক সদস্য আছে 1,20,000। আর পশ্চিমবঙ্গ মহিলা অসংগঠিত কর্মচারী সংগঠন আমাদের সম্মানীয় ম্যাডাম শিউলি কুণ্ডু মহাশয় চালান, ওখানে আছে 1,10,000। আদার্স এনজিও আছে এবং কর্মচারী সংগঠন মিলিয়ে প্রায় আমাদের 12 লক্ষ মেম্বার আছে। এটা শুনলে হয়তো অবাক লাগছে। পূর্বতন সরকারের আমলে আমরা খোলস ছেড়ে ময়দানে কিছু প্রোগ্রাম নিতে পারি নাই। তবে এতটুকু বলতে পারি, আমি এনসিপিআইয়ের প্রতিষ্ঠিত মেম্বার এবং সম্মানীয় সভাপতি সহসভাপতির সঙ্গে আমার যতটুকু কথোপকথন হয়েছেন, আমরা এই বর্ষার মরশুম কেটে গেলে একটা বৃহৎ প্রকাশ্যে জনসভা কলকাতার বুকে আমরা করব এবং সেই দিনকেই বুঝে যেতে পারবে এনসিপিআই দলটা কি, এর উদ্দেশ্যটা কি। আশা করি এই আপনার 2-3টে প্রশ্নের উত্তর দিতে পারলাম আমার সাধ্যমতো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আপনার কাছে আর একটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আপনারা এর আগে লড়াই করেছেন পঞ্চায়েতে এবং আপনারা লড়াই করেছেন ত্রিপুরাতে, কিন্তু বিধানসভায় এই যে রিসেন্ট যে বিধানসভাতে যে ইলেকশনটা হলো, বিধানসভায় যে আমরা দেখলাম, সেখানে আপনাদের নাম কিন্তু দেখা যায়নি। আপনারা নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করেননি সেই লড়াইতে। তো এখানে আপনারা কেন কন্টেস্ট করলেন না? ওই প্রসঙ্গ তো আপনাকে যেটা বলি, মানুষের মনের ক্ষোভ আন্দাজকে করতে পারে না। কারণ 23 সালে যখন আমরা প্রার্থী দিয়েছিলাম পঞ্চায়েত ইলেকশনে, আমি নিজে প্রার্থী দিয়েছিলাম। আমি নিজে প্রার্থী দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির 7টা বুথ নিয়ে। আমি 4টে বুথে এজেন্ট দিতে পেরেছিলাম। 3টে বুথে এজেন্ট দেওয়া তো দূরের কথা, আমি সেখানে যেতেই পারি না। এই যে ভয়াবহ অত্যাচার
চারিদিকে হয়েছে। এখানে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করবো। বলুন। অ্যাকচুয়ালি প্রশ্ন নয়, একটা অভিনন্দন জানাবো যে আপনি আপনার সম্পর্কে একটু যদি ছোট করে বলেন, এবং তারপরে আপনাকে সেই প্রাসঙ্গিকতায় আমি টেনে আনবো। ছোট করে প্রশ্ন বলতে, আমার নাম সাবির সানা, প্রথমেই বলেছি। আমার হুগলি জেলার খানাকুল 1 নম্বর ব্লকে বাড়ি। আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সংগঠন করি, সোশ্যাল ওয়ার্ক করি। আমাদের নিজেদের একটি সংগঠন আছে, ভিআরপি সংগঠন। আমি কাজের মধ্যে যুক্ত একটা। খুবই অনারিয়াম আমরা কম পাই, মিডিয়ার সামনে বলতে কোনো দ্বিধা নাই। দীর্ঘ 7 বছর 8 বছর কাজ করেছি। আমরা বেতন 6,000 টাকা পেতাম। নতুন সরকার এসে আমাদের বাজেটে ঘোষণা করেছে 9,000 টাকা, 3,000 টাকা বাড়িয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমেই নতুন সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি ভিআরপি রাজ্যবাসীর হয়ে অভিনন্দন জানাই 3,000 টাকা আমাদের বাড়ানোর জন্য। আগামী দিন যাতে আমাদের ভিআরপি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটি ছোট কাপড়ের ব্যবসা করি আর তার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক করি। আর দীর্ঘদিন ধরে আমার উত্তীয় কুণ্ডু মহাশয়, শিউলি কুণ্ডু মহাশয়ের সঙ্গে আমার যোগাযোগ। ওনাদের সাথে সঙ্গে থেকে টুকটাক সোশ্যাল ওয়ার্ক করি। ওনাদের সোশ্যাল ওয়ার্ক দেখে আমি অভিভূত। আমার দুটো কাজ বলে দিলাম। আর আমি এনসিপিআইয়ের সক্রিয় সদস্য। সাবির সানা মহাশয়ের কন্যা, সুযোগ্য কন্যা ফতেমা খাতুন, সে সিবিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়ায় 7th র্যাঙ্ক করেছে। আমাদের ওয়ান মিডিয়া এডুটেনমেন্টের তরফ থেকে তার আগামী দিনের জীবনযাত্রা যেন অনেক সুগম হয়, সেই উদ্দেশ্যে প্রার্থনা থাকলো। তাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাই তার এরকম একটা অসাধারণ মেধার জন্য, এরকম একটা অসাধারণ রেজাল্ট করার জন্য। আর বাবা হিসাবে আপনি নিশ্চয়ই গর্ববোধ করেন, আর এরকম একজন গর্বিত পিতাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তার কারণ আমাদের ওয়ান মিডিয়া এডুটেনমেন্ট সম্পর্কে একটা লাইন না বললেই নয়। আমাদের ওয়ান মিডিয়া এডুটেনমেন্ট, এই যে নামটা এডুটেনমেন্ট, অর্থাৎ এডুকেশান এবং এন্টারটেনমেন্ট। এডুকেশান, আমরা স্কিল অ্যাকোয়ার করি, আমরা নলেজ অ্যাকোয়ার করি, আমরা হ্যাবিটকে ভালো করি। এটাই তো এডুকেশানের মধ্যে থেকে আমরা পাই। আমাদের জীবনে আমরা স্কিলকে নিয়ে আমরা অনেক কিছু শিখি। যা কিছু শিখতে পারি সেখান থেকে আমাদের শিক্ষা হতে পারে। কৃষিও একটা শিক্ষা, জীবনে কিভাবে চলবো সেটা একটা শিক্ষা। আমাদের সব কিছুই শিখতে হয় আমাদেরকে। এবং সেই শিক্ষাটা যদি এন্টারটেনমেন্টের মধ্যে থেকে হয়, সেটা যদি বোরিং না হয়, তাহলে তার কোনো তুলনা নেই। সুতরাং এই যে এডুকেশান এবং এন্টারটেনমেন্ট, এটার একটা মেলবন্ধন আমাদের কাম্য, আমাদের ফিলসফি, আমাদের পাথেয়। এবং সেই এডুটেনমেন্টকে সামনে রেখেই এগিয়ে চলেছে ওয়ান মিডিয়া এডুটেনমেন্ট। আর এই ওয়ান মিডিয়া এডুটেনমেন্ট আপনার সন্তানের, কন্যা সন্তানের আগামী দিনে যেন অনেক অনেক শ্রীবৃদ্ধি হয়, এই কামনা করি। এবং কামনা করে আজকে শেষ প্রশ্ন আপনাকে, যে আপনি এনসিপিআইয়ের একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, আপনাকে প্রশ্ন এটা যে আগামী দিনে আপনাদের কি কর্মপদ্ধতি থাকবে, আপনাদের লক্ষ্যটা কি থাকবে, আপনারা কি করতে চাইছেন? আমাদের লক্ষ্য আপাতত আমরা ঠিক করে রেখেছি, পশ্চিমবঙ্গে সংগঠনটাকে আমরা শ্রীবৃদ্ধি করব। 20 জন যেহেতু আমাদের দলে সম্মানীয় গুরুত্বপূর্ণ সাংসদ আছেন এবং আমাদের মেম্বার প্রায় 12 লাখ আছেন, সকলকে আমরা ওপেন প্ল্যাটফর্মে আমরা ময়দানে কর্মসূচি করব শুধু মানুষের জন্য। আমাদের সম্মানীয় সভাপতি উত্তীয় কুণ্ডু স্যারের লক্ষ্য থাকে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য বাসস্থান, সকলের জন্য উন্নয়ন, সকলের জন্য অন্ন। তো সেইটা আমরা প্রত্যেকেই পকেট থেকে দিয়ে কাউকে হেল্প করতে পারবো না, একটা গ্লোবাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো, মিশে যাতে সত্যি মানুষের এই কাজগুলো করতে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য। আর শিউলি কুণ্ডু মহাশয় যে ম্যাডাম আছেন, ওনার তো কোনো তুলনা নাই, স্যারেরও কোনো তুলনা নাই। তবে ব্যক্তিগত পরিসরে একটা কথাই বলতে পারি, যিনারা এই রাজনৈতিক দল নিয়ে অনেক উৎসাহ করছেন, ওনাদেরকে একটা জিনিস বলি, রাজনৈতিক দল অনেক তৈরি হয়েছে,
এইভাবে ওপেন প্ল্যাটফর্ম দিয়ে কেউ স্ট্রাকচার করে বলে দেয় না যে উনি আগে কি করতেন, কেন রাজনৈতিক দল করেছেন, আগামী দিন ওনার ফিউচারটা কি। যে কুণ্ডু পরিবার আছেন, দম্পতি পরিবার, ওনারা তো রাজনৈতিক দল তৈরি হওয়ার আগে থেকেই সোশ্যাল ওয়ার্ক করছেন। সেই সোশ্যাল ওয়ার্কটা যেহেতু একটা স্ট্রাকচারে নিয়ে আসা যায়, সেই জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। এবং ওনারা কি করেন বলেছি। আর আমি যে ফাউন্ডার মেম্বার বা আমি একটা পদাধিকার ব্যক্তি ছিলাম, আমি কি করি, আমার ব্যাকগ্রাউন্ডটা সেইটাও সম্মানীয় দাদা আপনাকে আমি বলি না, আপনারা নিশ্চয়ই খবর নিয়েছেন। তো এনসিপিআইয়ের আগামী দিন লক্ষ্য হচ্ছে যাদেরকে ঠিক জায়গায় নিয়ে এসে আমরা একটা পদাধিকার জায়গায় দেব, ওনার সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে বুঝে তবে আগাবো। তো আমরা এমনি বর্তমানে এনডিএর জোট শরিক কেন্দ্রে আছি, খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গ যিনি সরকারের দায়িত্বে আছেন, ওনার সরকার যাতে পরিষ্কারভাবে চালাতে পারে, মানুষের কাজ করতে পারেন, এখন পর্যন্ত ঠিকই আছে, আগামী দিন ঠিক থাকবে। ওনাদের সঙ্গে বা এনডিএ শরিক হিসাবে আমরা আমাদের কর্মসূচি আলাদাভাবে করতে থাকব। সাবির সানা মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ধন্যবাদ আজকের পডকাস্টে আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আর আমরা আগামী দিনে এরকম আরও সুন্দর সুন্দর পডকাস্ট আপনাদের কাছে নিয়ে আসবো। আর ততক্ষণের জন্য বিদায়, অনেক ধন্যবাদ।